দেশের প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল প্রত্যেক সাংসদকে নিজের কেন্দ্রে একটি গ্রামকে দত্তক নিয়ে এটাকে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে হবে। সেই মতো তৎকালীন আসানসোলে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় 2016 সালে আসানসোলের সালানপুর ব্লকের মাইথন জলধারের সংলগ্ন অবস্থিত সিধাবাড়ির এক গ্রামটি আদর্শ গ্রাম হিসাবে দত্তক নেন। স্থানীয়দের দাবি, গ্রামে উন্নয়নমূলক কাজ করেছিলেন তিনি। যখন তিনি বিজেপিতে ছিলেন তখন হয়তো কিছুটা চেষ্টা করেছিলেন, তো এবার এটা রাজনৈতিক কোনো চক্রান্ত কিনা জানি না, ঠিক আছে। তারা বলতো আমি করছি, এরা আটকে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আদৌ তেমন কিছু হয়নি। কোনো কি উন্নতি বা উন্নয়ন কিছু হয়েছে? ওই 3খানা সেলও হয়েছিল, বাস ওটাই আমরা দেখতে পাই চোখে। আর এখন কি সেগুলো চালু আছে? সেলগুলো এখন রাজ্য সরকার তত্ত্বাবধানে নিয়েছে, এখন সেভাবে চালু আছে। তো যেসব প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্প না, কোনো কিছুই নেই। ওদের মাধ্যমে যে মাছের প্রকল্পটা চালু করেছিল সেটাও নেই, তারপরে কুমার প্রকল্প একটা চালু করেছিল ওটাও নেই, সব ফ্লপ। মানে সমস্ত প্রকল্পই তাহলে বন্ধ রয়েছে, সব বন্ধ। গ্রামের কিছু ডেভেলপমেন্ট হয়েছিল? না, ডেভেলপমেন্ট কিছুই হয়নি। ওই সেলো 3টা ছাড়া আর কিছুই উনি করে নিতে পারেননি। তো একটা জিনিস দত্তক নেওয়ার পরে গ্রামে রাস্তাঘাট, ড্রেন, নিকাশি, সাবমার্শাল এবং পটবাতি সহ বেকার যুবকদের মাছ চাষের জন্য করা হয়েছিল মাছের কাজ। কিন্তু স্থানীয়দের দাবি, তিনি রাজনৈতিক দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়েছেন, বর্তমানে আর আসে না এই গ্রামে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা, তার সঙ্গে যোগাযোগ করে নেব। মাছ চাষ কেজ নষ্ট হয়ে যাওয়ার পরে মাছ চাষ ছেড়ে দেওয়া হয়েছে। ছেলেগুলো আবার সেই যেখানে ছিল সেই বেকার অবস্থাতে পড়ে আছে। কারা করতে? এলাকার যুবক, গ্রামের ছেলে, বেকার ছেলেরা করতো। এখন কি বাবুল সুপ্রিয় এলে আসে? বাবুল সুপ্রিয়কে তো আর পাইনি, 2021-এর পর থেকে আর পাইনি। এলাকার মানুষের সাথে যোগাযোগ আপনাদের সাথে? এলাকার মানুষের কারোর সাথে যোগাযোগ নেই সেই কোনো একটা। কি মনে হয় আদর্শ গ্রামের স্বপ্ন ভেঙে গেল? হ্যাঁ, যেখানে আমরা ছিলাম সেখান থেকে আবার শেষ হয়ে গেল। মানে একটা আশা দেখিয়েছিল, আলো দেখিয়েছিল, আবার সেই আশার আলো নিভে যায়, আবার সেই অন্ধকারের মধ্যে আমরা আছি এখন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। আচ্ছা, বাবুল সুপ্রিয় দত্তক নেওয়া গ্রামে বর্তমানে কি অবস্থা? তোমরা প্রথমে জানো কি 2016 সনে প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটা সাংসদ যারা আছেন তাদের এলাকাতে যে গ্রামগুলো আছেন, পিছিয়ে পড়া গ্রাম, সেই গ্রামে যে আদর্শ গ্রাম তৈরি করতে হবে, মানে দত্তক নিতে হবে। সেই অনুযায়ী বাবুল সুপ্রিয় তখন আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রে এমপি ছিলেন। তিনি আসানসোল থেকে কিছুটা দূরেই মাইথন জলাধারের পাশেই রয়েছে সিধাবাড়ি গ্রাম। সিধাবাড়ি গ্রামটা দত্তক নিয়েছিল। যে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে, সেগুলো দিয়ে উন্নতি করেছিল এলাকাতে। বিভিন্ন জল প্রকল্প বলো, লাইট প্রকল্প বলো, রাস্তা প্রকল্প বলো, এসব উন্নতি করেছিল। কিন্তু সেই কাজটা চলেছিল যে বাবুল সুপ্রিয় 19 থেকে 21 পর্যন্ত লোকসভা নির্বাচন সাংসদ হয়েছিলেন। তারপরে বাবুল সুপ্রিয় দল ছিলেন, তৃণমূলে যোগ করেছিলেন। তারপর থেকে বাবুল সুপ্রিয় ওই গ্রামে আর পা ফেলায়নি। এমন স্থানীয়দের অভিযোগ, স্থানীয়রা বারবার বলছেন বাবুল সুপ্রিয় এই গ্রামটা দত্তক নিয়েছিলেন। বাবুল সুপ্রিয় বেশ কিছু কাজ করেছিলেন, সাবমার্শাল লাগিয়েছিলেন, পথবাতি থেকে শুরু করে রাস্তাঘাট, নারী নর্দমা, এবং ওখানে সাধারণ যুবক, সাধারণ মানুষদের কর্মসংস্থানের জন্য একটা মাছ চাষের ব্যবস্থা করেছিলেন, যেটা ক্যাচ বলে, ক্যাচ তৈরি করেছিলেন।
সেটা এখন বেহাল দশায় পড়ে আছে। মানে বাবুল সুপ্রিয় নেই, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পে যে অর্থ দিয়ে সাহায্য করে গ্রামকে উন্নতি করা সেটা পিছিয়ে পড়ছে। কিন্তু আপাতত যেহেতু আসানসোল বারাবণী বিধানসভার অন্তর্গত, বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় উনি গ্রামে গেছেন, সাধারণ মানুষ ওনার প্রতিনিধিরা গেছেন গ্রামে, সাধারণ যে অসুবিধা রাস্তাঘাট, নালী নর্দমা, লাইট থেকে শুরু করে এইসব কাজগুলো করেছেন। কিন্তু এই মুহূর্তে বাবুল সুপ্রিয় নেই বলে, যে বাবুল সুপ্রিয় নেই এলাকাতে, তার ক্ষোভটা কিন্তু গ্রামবাসীরা প্রকাশ করেছে আমাদেরকে আমার সামনে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, যে সকল কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পে যে জিনিসপত্র দেওয়া হয়েছিল, সাবমার্সেল বলো বা মাছ চাষের জন্য যে ক্যাশ চুরি করেছিল, সেগুলো কিন্তু এখন বিরাল দশায় আছে। যেহেতু কেন্দ্র সরকার প্রকল্প থেকে করা হয়েছিল বলেই পিছিয়ে আছে, কিন্তু রাজ্য সরকার প্রকল্প থেকে উন্নয়নমূলক যে কাজ সেটা কিন্তু হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে বাবুল সুপ্রিয়র কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, এই বিষয়ে আমরা বাবুল সুপ্রিয়র সঙ্গে কোনো প্রতিক্রিয়া আমরা পেতে পারিনি। বাবুল সুপ্রিয় এই মুহূর্তে রাজ্য সরকারের একটা মন্ত্রী আছেন এবং বিধায়কও আছেন। উনি তৃণমূল পার্টি থেকে কলকাতাতে জয়লাভ করেছিলেন, বিধায়কও হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন রাজ্য সরকারে, আমরা জানতে পারছি। কিন্তু তারপর থেকে কিন্তু একদিনও কিন্তু দত্তগ্রামে মানে সীতাবাড়ি যে ওনার দত্তগ্রাম নেওয়া ছিল, সেই সময় তো উনি বিজেপি হয়ে দাঁড়িয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে, তখন তিনি সাংসদ হয়েছিলেন এবং কেন্দ্রীয় উপমন্ত্রীও ছিলেন উনি। সেই সময় সেই প্রকল্পটার কাজ শুরু করেছিলেন দত্তক নিয়ে সীতাবাড়ি গ্রাম। তারপর থেকে যোগাযোগ হয়নি বাবুল সুপ্রিয়র সঙ্গে, অবশ্যই সদস্যত্ব পাওয়া যায়নি। এই পরিস্থিতি এখন সামাল দিচ্ছে রাজ্য সরকার যেহেতু এখানে বিধায়ক আছেন বিধান উপাধ্যায়, বেশ কিছু উন্নয়নমূলক কাজ এলাকাতে করেছেন, আমরা সেটা দেখতে পেরেছি। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমায়। স্বপ্নের আদর্শ গ্রাম এখন অন্ধকার, তার প্রকল্প একে একে শেষ হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, বর্তমানে রাজ্য সরকারের প্রকল্প সুবিধা পাচ্ছেন, তবে নেই এলাকার কর্মসংস্থান। আজকে দেখুন গ্রামটির কি অবস্থা। আজকে বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন যখন বিজেপি এতটা উন্নয়ন করেছিল গ্রামের, আজকে বাবুল সুপ্রিয়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে যাওয়ার পর একবারও ফিরেও তাকায় না, ওই গ্রামে ফিরে তাকায় না। ওই বিধানসভা থেকে জেতা আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়, তিনিও বলেছিলেন ওই গ্রামে জিতলে অনেক কিছু আশ্বাস দিয়েছিলেন লোকাল মানুষদের, যে জলের ব্যবস্থা করে দেবেন, পুকুরের ব্যবস্থা করে দেবেন ওইখানে। কিন্তু গ্রামটিকে এই মুহূর্তে যদি যান, তা একটা পুরোপুরি তফাৎ, বিজেপির সঙ্গে তৃণমূলের যে উন্নয়নের যে তফাৎ, সেটি স্পষ্টত ধরা পড়ছে। এবং এই কথা একটা পরিষ্কার বার্তাও যাচ্ছে যে বিজেপিতে থাকাকালীন যে বাবুল সুপ্রিয় এত উন্নয়ন করতে পেরেছিল একটা গ্রামের, আজকে তৃণমূলে যাওয়ার পর সে উন্নয়ন করতে পারছে না। যদিও এই বিষয়ে বারাবণী বিধানসভার বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমাদের নেতৃত্ব ওই গ্রামের মানুষদের পাশে রয়েছে। বিধানসভার সব কটি গ্রামেই আদর্শ গ্রাম আমাদের কাছে। আজকে দেখুন গ্রামটির কি অবস্থা। আজকে বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন যখন বিজেপি এতটা উন্নয়ন করেছিল গ্রামের, আজকে বাবুল সুপ্রিয়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে যাওয়ার পর একবারও অলরেডি আমি নিজে কয়েকবারই ঢুকেছি গ্রামটাতে, এবং আমাদের ওখানে যা দরকার ছিল আমরা ছোট ছোট করে আমরা সেল পয়েন্টগুলো করেছি। তো নিশ্চিতভাবে সব গ্রামগুলোই আমাদের আদর্শ গ্রাম, শুধু একটা গ্রাম নয়। আমাদের উদ্দেশ্য আমার বারাবণী সালানপুরে গ্রামাঞ্চল বেশি, পুরোটাই গ্রামাঞ্চল, তাই প্রতিটি গ্রামে যাতে উন্নত হয় এবং প্রতিটি গ্রামে যাতে এক থাকে, তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তার ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেস করছি। বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, বিজেপি আদর্শ গ্রাম পরিণত চেষ্টা করা হয়েছিল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সহ একাধিক উন্নয়নমূলক কাজ। আজকে ওই গ্রামের কি অবস্থা? বাবুল সুপ্রিয় বিজেপি থাকাকালীন ওই গ্রামে এতটা উন্নয়ন করেছিল, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে যাওয়ার পর ওই গ্রামের দিকে ফিরেও তাকায় না। বিজেপিতে থাকাকালীন যে বাবুল সুপ্রিয় ওই গ্রামে এত উন্নয়ন করতে পেরেছিল, তৃণমূলে যাওয়ার পর আর উন্নয়ন করতে পারছেন না। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।